নমস্কার বন্ধুরা, ইউভি ফুড স্টাইলে সবাইকে স্বাগত জানিয়ে শুরু করছি আজকের রেসিপি মোচার ঘন্ট। প্রথমে মোচার খোলাগুলো ছাড়িয়ে ভেতরের ফুলগুলো এইভাবে আলাদা করে নিচ্ছি। এরপর ফুলগুলোকে কেটে 1 চামচ নুন 1 চামচ হলুদ দিয়ে সেদ্ধ করে নিচ্ছি। ফুলগুলো ভালোভাবে সেদ্ধ হয়ে গেলে মোচার জলটা এখানে ঝরিয়ে নেব। এরকম এক চালনিতে ঢেলে মৌচার থেকে সব জলগুলো ঝরিয়ে নিলাম। মোচার ঘন্ট বানাতে যা যা নিচ্ছি তা হচ্ছে কিশমিশ, নারকেল কুচি, বাদাম, তেজপাতা, শুকনো লঙ্কা, গোটা গরম মশলা। আর নিচ্ছি টমেটো কুচি, পেঁয়াজ বাটা, কাঁচা লঙ্কা, আদা বাটা, রসুন বাটা। আর নিচ্ছি আমি আলু। আমি এখানে সেদ্ধ আলু নিচ্ছি। আপনারা চাইলে আলু ডুমো ডুমো করে কেটে তেলে ভেজে নিতে পারেন। আমি এখানে কড়াইতে তেল গরম করে তেজপাতা, শুকনো লঙ্কা, গোটা গরম মশলা আর পেঁয়াজ দিয়ে লাল লাল করে ভেজে নিচ্ছি। নারকেল কুচি দিয়ে আর একটু ভেজে নিচ্ছি। এবার দিয়ে দিচ্ছি আদা বাটা, রসুন বাটা, কাঁচা লঙ্কা আর পেঁয়াজ বাটা। আদা রসুনের কাঁচা গন্ধটা না যাওয়া পর্যন্ত ভালোভাবে ভেজে নিচ্ছি। টমেটো কুচি দিয়ে আরও কিছুক্ষণ ভেজে নিচ্ছি। এবার দিয়ে দিচ্ছি সেদ্ধ করা আলু। এবার দিয়ে দিচ্ছি 1 চামচ হলুদ গুঁড়ো, 1 চামচ জিরে গুঁড়ো আর 1 চামচ ধনে গুঁড়ো। আর দিচ্ছি 1 চামচ লাল লঙ্কার গুঁড়ো। স্বাদ অনুসারে নুন দিয়ে দিচ্ছি। এবার সব মশলা দিয়ে বেশ কিছুক্ষণ কষিয়ে নেব। একটু জল দিয়ে আরও ভালোভাবে কষিয়ে নিচ্ছি। ভালোভাবে সব মশলা কষিয়ে নেওয়ার পর সেদ্ধ করা কলার ফুলগুলো দিয়ে দেব। এবার কিশমিশ আর ভেজে রাখা বাদামগুলো দিয়ে আরও কিছুক্ষণ ভেজে নিচ্ছি। লো আঁচে ঢাকনা দিয়ে আরও 5 মিনিট ঢেকে রেখে দিচ্ছি। সবার শেষে দিয়ে দিচ্ছি 1 চামচ চিনি আর গুঁড়ো গরম মশলা। সব কিছু দিয়ে ভালোভাবে নেড়ে চেড়ে নামিয়ে রাখবো। তৈরি হয়ে গেলে আমার মোচার ঘন্ট।